তেলাপোকা খুবই বিরক্তিকর প্রাণী। অনেকেই এটা দেখে ভয় পায়, আবার অনেকেই ঘৃণার চোখে দেখে তেলাপোকাকে। তাই হয়তো এই হিতৈষী প্রাণীকে ধ্বংস করতে ঘরের কোনায় কোনায় ছুটোছুটি করে মানুষ। কিন্তু আমাদের অস্তিত্বের জন্য তেলাপোকার ভূমিকা আছে, এটা কখনো ভেবেছেন? টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানান, পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা তেলাপোকা শিকার করে বেঁচে থাকে, যেমন ইঁদুর। আবার পৃথিবীর কিছু অঞ্চলে মানুষও তেলাপোকা খায়। তেলাপোকা বিলুপ্ত হয়ে গেলে মানুষ আর ইঁদুর বিলীন হয়ে যাবে এমন নয়, তবুও তেলাপোকা না থাকার প্রভাব পড়বে পৃথিবীতে। নির্দিষ্ট কিছু প্রাণী আছে, যেমন এক ধরনের বোলতা আছে, বেঁচে থাকার জন্য পুরোপুরিভাবে তেলাপোকার উপর নির্ভর করে। তাই তেলাপোকা না থাকলে এই ধরনের বোলতা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এই জীববিজ্ঞানী আরো জানান, তেলাপোকা বিলীন হলে তেলাপোকা ভক্ষণকারী পাখি ও প্রাণী যেমন বিড়াল, নেকড়ে, নির্দিষ্ট সরীসৃপ, ঈগল পাখিদেরও বিভিন্ন প্রজাতির ওপর প্রভাব পড়বে। তিনি জানিয়েছেন, তেলাপোকা উষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় বাস করেন। 300 মিলিয়ন বছর আগে তেলাপোকার জীবাশ্ম পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলেন, তেজস্ক্রিয়তার মধ্যেও তেলাপোকা বেঁচে থাকতে পারে। মানুষের পক্ষে সম্ভব নয় এবং এরা 1 মাস পর্যন্ত না খেয়েও বাঁচতে পারে। এদের সহ্য ক্ষমতা অত্যাধিক। ওই বিজ্ঞানীর মতে বেশিরভাগ তেলাপোকা জৈব পদার্থ আহার করে থাকে, যা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে বন্দী করে। জঙ্গলে তেলাপোকা পাতা এবং কাঠ ভক্ষণ করে। যখন তেলাপোকা মলত্যাগ করে তখন মাটির সঙ্গে নাইট্রোজেন মিশে যায়। গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এবং তাই অরণ্যের জন্য অত্যাবশ্যকীয়। অরণ্য আমাদের টিকে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। তিনি বলেন, পৃথিবীতে প্রায় 10,000 প্রজাতির তেলাপোকা আছে। এদের মধ্যে কিছু প্রজাতি আছে যারা আসলে বেশ আকর্ষণীয়, কিন্তু কিছু আছে যা জোনাকির মতো অন্ধকারে আলো বিকিরণ করতে পারে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।